একটি ছোট গ্রামে ছিল এক বিধবা নারী, নাম মঞ্জু। তার স্বামী কয়েক বছর আগে একটি অদ্ভুত রোগে মারা গিয়েছিল। মঞ্জু ও তার দুই মেয়ে, মিতা ও রিনা, গ্রামে একলা বেঁচে ছিল। তাদের জীবনে সুখ ছিল খুবই কম, কিন্তু মঞ্জু নিজের হাতের কামাই দিয়ে দুই মেয়েকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিল। তবে গ্রামের এক কোণে ছিল একটি পুরনো আম গাছ। গাছটি দেখতে খুবই সাধারণ, কিন্তু স্থানীয়রা বলতো গাছের নিচে কিছু গুপ্তধন লুকানো রয়েছে। কেউ কখনো সেই গুপ্তধন খুঁজে পায়নি, কারণ গাছটির আশেপাশে অদ্ভুত এক শক্তি কাজ করত। গাছের শাখা প্রশাখায় ছিল ভয়ানক পেত্নী, যেগুলো রাতে হেঁটে চলত, কাঁদত, আর কখনো কখনো গাছের কাছে আসা মানুষদের দিকে নজর রাখত। মঞ্জুর মনে হয়েছিল গুপ্তধন খুঁজে পেলে তার মেয়ে দুটি আর কখনো কষ্ট পাবে না। একদিন রাতে মঞ্জু ঠিক করল সে নিজেই এই গুপ্তধন খুঁজে বের করবে। মিতা আর রিনা ঘুমিয়েছিল, আর মঞ্জু চুপি চুপি আম গাছের দিকে রওনা হলো। গাছের কাছে পৌঁছানোর পর মঞ্জু তার হাতে থাকা একটি পুরনো খুঁটি দিয়ে গাছের তলা খুঁড়তে শুরু করল। হঠাৎ গাছের শাখাগুলো একে একে নড়তে শুরু করলো, আর পেত্নিগুলো যেন জীবন্ত হয়ে উঠেছিল। তারা মঞ্জুকে ভয় দেখানোর জন্য তার চারপাশে ঘুরতে শুরু করল। কিন্তু মঞ্জু সাহস হারালো না। সে মনে মনে বলল, আমার দুটি মেয়ের ভবিষ্যৎ কেবল এই গুপ্তধনের উপর নির্ভর করছে। আমি ভয় পাব না। এভাবেই সে গাছের নিচে একটি পুরনো সিন্দুক পেল। সিন্দুকটি খুলতেই বেরিয়ে এল অমূল্য রত্ন, সোনার থালা, পুরনো মুদ্রা এবং মূল্যবান পাথর। মঞ্জু আনন্দিত হল, কিন্তু তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। গাছের পেত্নিগুলো আরো ভয়াবহ হয়ে উঠল, যেন তারা সেই গুপ্তধনকে রক্ষা করতে চাচ্ছিল। মঞ্জু বুঝতে পারল, গুপ্তধন শুধু ধনসম্পদ নয়, বরং একটি পুরনো অভিশাপও। সে কিছুক্ষণ পেত্নিগুলোর চোখের দিকে তাকিয়ে থেকে সিন্দুকটি বন্ধ করে মাটি খুঁড়ে আবার গাছের নিচে গোপন জায়গায় রেখে দিল। সে জানত, কিছু প্রাচীন রহস্যের অমীমাংসিত উত্তর হয়তো মানুষের একান্ত নিজস্ব নয়। মঞ্জু ফিরে এসে মেয়েদের কাছে এক নতুন জীবন শুরু করল। কিন্তু গুপ্তধন যে জায়গায় ছিল, সেখানে আর কেউ যায়নি। তবে মঞ্জু জানত, এই রহস্য কখনো তার জীবনে আবার ফিরে আসবে। মঞ্জুর জীবনটা ছিল কঠিন সংগ্রামের। স্বামী মারা যাওয়ার পর তার দুই মেয়ে, রীতা ও রিনা, ছিল তার একমাত্র জীবনের অবলম্বন। তিনজনের জীবন কাটত একবেলা খেয়ে, একবেলা উপোস থেকে। তবুও মঞ্জু ছিলেন অদম্য। রীতা ও রিনা মায়ের মতোই পরিশ্রমী। প্রতিদিন গ্রামের বাইরে কাঠ কুড়াতে যেত, কখনো মাটি কাটার কাজ করত। তারা স্বপ্ন দেখত, একদিন তাদের এই দারিদ্র্য ঘুচবে, আর তাদের মা হাসি মুখে থাকবেন। একদিন রীতা ও রিনা গ্রামের পাশের জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিল। সেখানে একটি পুরনো আমগাছের গোড়ায় মাটি খুঁড়ে তারা একটি পাথরের সিন্দুক খুঁজে পায়। সিন্দুকটি ছিল ভারী, আর তার ওপর কিছু পুরনো লিপি খোদাই করা। তারা সিন্দুকটি বাড়িতে নিয়ে গেল। মঞ্জু সিন্দুক খুলতেই অবাক হয়ে গেলেন। সিন্দুকের ভেতর সোনার মোহর, রূপার গহনা, আর মূল্যবান পাথর ভরা। মঞ্জু প্রথমে ভয় পেলেন, বললেন, মেয়ে, এটা কি আমাদের গ্রহণ করা উচিত?
হয়তো এটা অন্য কারো সম্পদ। রিনা বলল, মা, এই ধন যদি আমাদের দারিদ্র্য দূর করে, তবে এটা হয়তো মহান আল্লাহ তাআলার রহমত, তাই আমরা সততার সঙ্গে এটিকে কাজে লাগাবো। মঞ্জু ধনগুলো বিক্রি না করে সাবধানে গ্রামের একটি মুদ্রার ব্যবসায়ীর কাছে নিয়ে গেলেন। কিছু সোনা বিক্রি করে তিনি ছোট একটি জমি কিনলেন। সেই জমিতে ফসল ফলানোর কাজ শুরু করলেন। ধীরে ধীরে তাদের আর্থিক অবস্থা ভালো হতে থাকল। রীতা ও রিনা স্কুলে ভর্তি হল, কারণ মঞ্জু বিশ্বাস করতেন, শিক্ষাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। তারা খুব ভালো পড়াশোনা করল। কয়েক বছরের মধ্যেই তারা নিজের পায়ে দাঁড়ালো। গ্রামের লোকেরা মঞ্জু আর তার মেয়েদের জীবনযুদ্ধ দেখে মুগ্ধ হয়ে বলতো, ওরা আমাদের গ্রামের গর্ব। গুপ্তধন শুধু তাদের আর্থিক কষ্ট দূর করেনি, বরং নতুন জীবন গড়ার পথ দেখিয়েছিল। মঞ্জু মেয়েদের বলতেন, আমাদের সততা আর পরিশ্রমী আমাদের সত্যিকারের ধন। তাই মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটু রহম করেছেন। এই গল্প গ্রামের বাকি মানুষদেরও অনুপ্রাণিত করল। দারিদ্র্য যতই থাকুক, আশা আর পরিশ্রম জীবনের সবকিছু বদলে দিতে পারে।